তাদের মাছ খাওয়া উচিত ছিল, এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? ভালো করে লক্ষ্য করুন, যখন কোনো একটা বাংলা বাক্যে লেখা থাকবে উচিত ছিল, তার জন্য আমাদেরকে লিখতে হবে শুড হ্যাভ। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। চলেন এবার তাহলে আমরা ট্রান্সলেট করে ফেলি। প্রথমে আমাদের প্রয়োজন হবে সাবজেক্ট। এই বাক্যের সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাদের। তাদের জন্য আমাদেরকে লিখতে হবে দেই, THEY, দেই। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ভার্ব। সবসময় আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব। ওকে, আমাদেরকে আগে উচিত ছিল এর জন্য আমাদের শুড হ্যাভ কথাটা লিখে নিতে হবে। ওকে, দেই শুড হ্যাভ, SHOULD, শুড, HAVE, হ্যাভ। দেই শুড হ্যাভ, এই কথাটা আমরা আগে লিখে নিলাম, উচিত ছিল। এবার ভার্বটা খুঁজে বের করব। ভার্ব কোনটা? খাওয়া। খাওয়ার জন্য ইংলিশটা কি? খাবার। খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, এবং এর V3 ব্যবহার করতে হবে। এই জন্য আমাদেরকে লিখতে হবে ইটেন, EATEN, ইটেন। ওকে, এরপর আমাদের পিছন দিকতে যেতে হবে। কি খাওয়ার কথা? এবার অবজেক্ট প্রয়োজন, মাছ। তাহলে আমরা লিখতে পারি ফিশ, FISH, ফিশ। আপনি ফিশের নামও দিতে পারেন, উমুক ফিশ। ওকে, সো তাহলে তাদের মাছ খাওয়া উচিত ছিল, এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে শুড হ্যাভ ইটেন ফিশ। ওকে, পরের বাক্যটি লক্ষ্য করুন, তাদের মিষ্টি খাওয়া উচিত ছিল। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন।